আমি যে আজকে যে কারণে আপনাদের সামনে এসেছি তা হচ্ছে আমি একটা নিউজ দেখে খুবই আমার কাছে আশ্চর্য লেগেছে যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা যিনি আছেন নূরজাহান বেগম, তিনি তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি বিদেশ গিয়েছেন। এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটা লজ্জার, এটা আমাদের জন্য একটা চরম একটা হতাশা এবং আমাদের দুরবস্থার একটা বড় চিত্র, একটা ক্ষতচিহ্ন আমাদের। আমরা দীর্ঘ ৫৪ বছরেও বাংলাদেশের আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা ঠিক করতে পারিনি। যারাই ক্ষমতায় যাচ্ছে তারাই লুটতরাজ করছে। আমরা দেখেছি যে পর্দা কেলেঙ্কারি, আমরা দেখেছি যে সেখানে বিভিন্ন যন্ত্রাংশ ক্রয়ের নামে কিভাবে লুটপাট হয়, হাজার হাজার কোটি টাকা লুটতরাজ হয়েছে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমাদের দুর্ভাগ্য যে একজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, তিনি একজন নিজেই ক্যান্সারের রোগী এবং সারা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার মুখ থুবড়ে পড়েছে। ঔষধ কোম্পানিগুলো মানুষের পকেট কাটছে, ডাক্তারগুলো ডাকাতের মতো সেই ১৫০০, ২,০০০ টাকা, ১২০০ টাকা, ১,০০০ টাকা করে ভিজিট নিয়ে মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ৫ দিনে গিয়েও তার চিকিৎসা কার্যক্রম শেষ করতে পারছে না। প্রাইভেট ডায়াগনস্টিক চিকিৎসা প্রতিষ্ঠানগুলো এদেশের মানুষের, সাধারণ মানুষ, গরিব, অসহায়, নিম্নবিত্ত, হতদরিদ্র মানুষের জন্য যেন রোগ ব্যাধি একটা দুঃসংবাদের জায়গায় অবস্থান করছে। মৌলিক অধিকার স্বাস্থ্য এবং চিকিৎসার যে জায়গাটা, সেটা আজকে একবারে শূন্যের কোঠায় অবস্থান করছে। যে দেশের স্বাস্থ্য উপদেষ্টা নিজের দেশের চিকিৎসার উপরে আস্থা রাখতে পারে না, সে দেশের চিকিৎসার যে কতটা ভঙ্গুর অবস্থা, এটা একটু জ্ঞানী হওয়ার দরকার নেই, এজন্য বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। আমি আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসকেও বলবো যে আপনি বাংলাদেশে চিকিৎসা নিন এবং সকল নেতা নেত্রী আগামী দিনে যারা এমপি মন্ত্রী হবেন, বর্তমানে যারা বিভিন্ন পদে আছেন, বিদেশে চিকিৎসা নেওয়া বন্ধ করুন। এতে আমাদের মান সম্মান আমাদের থাকছে না। আমরা দীর্ঘ ৫৪ বছরে আমাদের স্বাস্থ্য খাতটাকেই আমরা উন্নতি করতে পারি নাই। আমরা এই লুটপাটের বাংলাদেশ থেকে বাঁচতে চাই। আমরা একটা আধুনিক চিকিৎসা ব্যবস্থা চাই। আমরা গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের যেন এই টেস্টের ভয়তে, সেই প্যাথোলজি টেস্টের ভয়তে তারা কিন্তু আজকে ডাক্তারের কাছে যায় না। অসংখ্য মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। সেখান থেকে উদ্ধারের জন্য আমাদের পদক্ষেপ দরকার। আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে অর্জন করেছি, যে আমাদের অন্তত মৌলিক অধিকারটুকু যেন প্রতিষ্ঠা করতে পারি, তা না হলে আমাদের এই স্বাধীনতা, এই গণ অভ্যুত্থান কোনো কাজে আসবে না। আমাদের সবাইকে নিজেদের ভালো হতে হবে, আমাদের দেশকে ভালো করতে হবে, দুর্নীতিকে না বলতে হবে, সমস্ত স্বজনপ্রীতি থেকে শুরু করে আমাদের সমস্ত যেই কালিমা জায়গাগুলো রয়েছে সেগুলোকে আমাদের ভালো করার জন্য উদ্যোগ নিতে হবে। আসুন আমরা একটা সাধারণ মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য আমরা যে ঔষধের যে মূল্য বৃদ্ধি, তার বিরুদ্ধে গর্জে উঠি। হাসপাতালগুলোতে যে অব্যবস্থাপনা এবং চিকিৎসার নামে যেই মানুষের যে হয়রানি, সেগুলো বন্ধের জন্য কাজ করি এবং সরকারের উচিত এবং সবার দৃষ্টিতে আমরা এনে আমাদের হাসপাতালগুলোতে ডাক্তার নেই, চিকিৎসক নেই, প্যাথোলজি যেই টেস্টের যেই সমস্ত টেকনিশিয়ান আছে তা নেই, একটা এক্সরে মেশিন, একটা অ্যাম্বুলেন্স তা আজকে বিকল হয়ে পড়ে আছে। আমরা সেই জায়গাগুলোকে আমরা সঠিক করব, এটাই হোক আমাদের প্রত্যয়। আমরা যারা রাজনীতি করি, আমরা যারা রাজনৈতিক কর্মী, আসুন আমরা সাধারণ মানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষের সমস্যা নিয়ে আমরা কথা বলি, আমরা গর্জে উঠি, আমরা প্রতিবাদ মুখর হই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি।